আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। তাদের স্বপ্ন ছিল সমুদ্র দেখার, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেরাই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুই খুদে। যেমন ভাবনা তেমনই কাজ। 12 বছরের এক নাবালক ও 7 বছরের আরেক নাবালক বেরিয়ে পড়ে দীঘার উদ্দেশ্যে। ঘটনাটি 24শে জানুয়ারি শনিবার সদাইপুর থানা এলাকার চিনপায়ের স্কুলের দুই ছাত্র, একজন 7ম শ্রেণীর, অপরজন 4র্থ শ্রেণীর। একজন স্কুলে যাওয়ার নাম করে অন্যজন খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবার সদাইপুর থানায় অভিযোগ জানায়। পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সিউড়ি থেকে বাস ধরে তারা পৌঁছে যায় দীঘায়। সেখানে গিয়ে নানা সমস্যার মুখে পড়ে দুই নাবালক। যে অল্প টাকা নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়েছিল তাও দ্রুত শেষ হয়ে যায়। পুলিশের সক্রিয়তায় অবশেষে দীঘা থেকে উদ্ধার করা হয় দুই নাবালককে। পরে তাদের সিউড়িতে জুভেনাইল বোর্ডের সামনে পেশ করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাদের। শিশুদের ফিরে পেয়ে খুশিতে ভরে ওঠে পরিবার। তারা বীরভূম জেলা পুলিশের দ্রুত পদক্ষেপ ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিন 10টায় বেরিয়েছিল, স্কুলে ড্রেস পরে বেরিয়েছে, স্কুলে ব্যাগ নিয়ে বেরিয়েছে। বয়স কত হবে? বয়স 12, কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। কত তারিখে বেরিয়েছিল? 24 তারিখ দিন 10টায়। তারপরে আমি ভেবেছি স্কুল গেছে। স্কুল থেকে যখন বাড়ি এলো না, তখন আমার খোঁজ হলো যে এখনো কেন বাচ্চা বাড়ি এলো না। আমি একে ওকে জিজ্ঞাসা করি, ওর সাথে যারা পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞাসা করি। কেউ বললো যে স্কুল ছুটি, কেউ বললো না স্কুল চলছে। আমি আবার স্কুলকে গিয়েছিলাম গাড়ি করে। তো স্কুলে গিয়ে 2-4 জনকে জিজ্ঞাসাও করেছিলাম, চিনপাই হাই স্কুল নিয়ে। ওরা বললো কে খোলা ছিল, তো 2টা-2:30 সময় বাড়ি চলে গেছে। তো কোন বাচ্চাটা তোমার তারা আমরা জানি না। ওখান থেকে এলাম বাড়িতে, গ্রামেও খোঁজাখুঁজি চললো, গ্রামের মানুষদেরকে বললাম, আত্মীয় স্বজন যেখানে যে ছিল সবাইকে ফোন করা হয়েছে। যখন কাউরি বাড়িতে পেলাম না তখন থানায় কল করি। কোন থানায়? সদাইপুর। কদিন পর বাচ্চাটাকে পাচ্ছে? 3 দিন পর বাচ্চাটাকে পেলাম। কোথায় ছিল বলতে? দীঘায়। তার সাথে গেছিল? একাই চলে গেছে দীঘা। আমাদের জায়গা কেন ওইটু কি কারণে গেল সেটা তো বলেনি। ফিরে আসতে পারছিল না কিন্তু বলতে পারবো না ঠিক। তবে যখন কল করেছিল তখন কাঁদছিল, খুব হয়েছিল খুব। ওর বাবাকে যখন ফোন করলো তো ওর বাবাকে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই কথাটা বলছে। নিজেই দেখবো বলে করে ঘুরতে যাবো বলে করে চলে গেছে। শনিবার গেছিল, বাসে গেছিল। ওর 7-8 বছর বয়স। কবে নি করছিল? ওই শনিবার একসাথে বাড়ি বাচ্চার সাথেই গেছে ওই দীঘায়। তারপরে একই সঙ্গে পড়ে? না, একসাথে পড়ে। আপনার ছেলে কোথায় পড়ে? আমার ছেলে পড়ে গ্রামের স্কুলে। কিভাবে গেছিল? না, ও খেলতে খেলতে গিয়েছিল। স্কুল যাওয়ার নাম করে? না, আমার ছেলে স্কুল যায়নি। ও দীঘা থেকে? হ্যাঁ, আমার ছেলে গ্রামে আমার ছেলের সাথে খেলাই ছিল, ওই 2 জনাতেই গিয়েছে। ছেলেকে ফিরে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কতটা খুশি? অনেক খুশি। গত 24 তারিখে সদাইপুর থানা এলাকার চিনপাই গ্রামের দুজন নাবালক, যাদের একজনের বয়স হচ্ছে 12 বছর, একজনের 7 বছর। একজন 12 বছরের যে নাবালক, সেই নাবালক বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য বেরোয় এবং আরেকজন বাড়িতে বলে খেলতে যাচ্ছে। এবং এরা বাড়িতে কাউকে না জানিয়ে বাড়ির অসম্মতিতে এই দুজন নাবালক দীঘাতে চলে যায় এবং বাড়ির লোক মিসিং ডায়েরি করে এবং তার পরিপ্রেক্ষিতে সদাইপুর থানা ইনভেস্টিগেশন আরম্ভ করে এবং অতি দ্রুত তৎপরতার সঙ্গে সদাইপুর থানার পুলিশ সেই দুজন নাবালককে দীঘা থেকে উদ্ধার করতে সক্ষম হয়। আজকে প্ল্যানেট এসিজেন্ট কোর্টের কাছে তারা বাড়িতে ফেরত পাওয়ার জন্য আবেদন জানায় এবং আজকে প্ল্যানেট এসিজেন্ট কোর্ট তাদেরকে পরিবার হাতে তুলে দেয়। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স, রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স, রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।